أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার, যিনি আজ আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে নিয়ে তানার মূল্যবান কিতাব, যেটাকে বলা হয়েছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, সেই পুস্তককে পড়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা লাখো লাখো শুকরিয়া আদায় করে নেব সেই মহান স্রষ্টাকে। আমরা দিল থেকে, অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আজকের আমরা পড়বো আলহামদুলিল্লাহ। মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কার বলে? আমরা এর আগে পড়েছি মাদ্দে মুত্তাসিল, তাই না ভাই? আমরা এর আগে পড়েছি মাদ্দে মুত্তাসিল। জি এই মাদ্দে মুত্তাসিল কাকে বলে মনে আছে? জি। জি, বলুন একবার। মাধ্যম মুত্তাসিল মাদের পরে যদি অরিজিনাল হামজা আসে জি, তাহলে চার আলিফ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। অরিজিনাল হামজাটা বলতে কোন হামজা বলে বোঝায়? আসল হামজা বলতে কোন হামজাটা বোঝায়? হুম, যেটা হামজা, মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? যদি, যেটা হামজা। জি, যদি জি এরকম এই চিহ্নকে মাদ বলা হয়, ঠিক আছে ভাই? এই চিহ্নের পরে যদি আসল হামজা আসে, তাই তো? এই আসল এই আমাদের পরে যদি আসল হামজা জি। আসে তাহলে মাদ্দে মুত্তাসিল। কি হবে? মাদ্দে মুত্তাসিল। এই মাদ্দে মুত্তাসিলকে 2.5 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে মুত্তাসিল। হবে। মাশাআল্লাহ। আজকের আমরা পড়ব মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কাকে বলে? যে মাদের পরে নকল হামজা আসবে, যে মাদের পরে নকল হামজা আসবে। নকল নকল হামজা হামজা আসবে। বলতে কি? নকল হামজা কোন হামজাটাকে বোঝানো হয়? যে আলিফ, হামজাটা, আলিফ, জি, আলিফ। যখন আলিফের উপরে কোনো হারাকাত চিহ্ন আলা অক্ষর আসবে, হারাকাত চিহ্ন আসবে, যেমন যাওয়ার, জের, পেশ, সাকিন, বুঝতে পেরেছেন? খাড়া যাবার, খাড়া জের, গজন। উল্টা পেশ, জি তা, ঠিক আছে ভাই? যখন আলিফের উপরে কোনো হারাকাত আসবে জি তখন আলিফটা হামজার দ্বারাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক ওই হামজাটা যখন মাদের পরে আসবে তখন ওই মাত্রা হবে মাদ্দে মুনফাসিল। যেমন এর আগে পড়ে এসেছি আমরা, যে মাদের পরে আসল হামজা আসবে। আসল হামজা বলতে যেটা অরিজিনাল হামজা, যেরকম যেটা এরকম আইনের মাথা কাটার মতন যে হামজাটা, ঠিক আছে ভাই? ওই হামজাটা এর হবে মধ্যে মুত্তাসিল। জি। আর নকল হামজা বলতে আলিফ ওয়ালা হামজা যখন আসবে তখন হবে মধ্যে মুনফাসিল। এই মধ্যে মুনফাসিলকে কেমন পড়বো? এই মধ্যে মুনফাসিলকে আমরা পড়বো যখন এই মদের চিহ্ন পরে নকল হামজা আসবে তখন আমরা 3 আলিফ টান দিয়ে পড়বো। একে বলা হয় মধ্যে মুনফাসিল। বুঝতে পেরেছেন?
জি। জি, তাহলে মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদের পরে যদি আলিফ থাকে তাহলে তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, জি, তখন মাশাআল্লাহ। মাদের মুনফাসিল। আলিফ ওয়ালা হামজা যখন থাকবে, ঠিক আছে, নকল হামজা, আলিফ ওয়ালা হামজা যখন থাকবে তখন মাদ্দে মুনফাসিল। এই মাদ্দে মুনফাসিলকে আমরা ক আলিফ টান দিয়ে পড়বো ভাই? আড়াই থেকে তিন আলিফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যেমন এখানে একটা আছে, দেখুন উদাহরণ, দেখুন, মা আগনা, কি লেখা আছে ভাই? জি। পড়ুন। মা অগনা। মাশাআল্লাহ। তারপরে আর একটু অক্ষর লেখা আছে, দেখুন, কলু আমান্না, পড়ুন। قالوا آمنا. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আরেকটি লেখা আছে এখানে, দেখুন, إني দেখুন এখানে একটা লেখা আছে, ইন্নি إني خافو. আখাফু, কি লেখা আছে? إني أخاف. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আরেকটি লেখা আছে, দেখুন, ইয়া আবাতি, কি লেখা আছে? يا باتي. জি, টাটা টান হয়ে যাচ্ছে, আলিফ টান হয়ে যাচ্ছে, আলিফ টান হবে না, বা টান হবে না, আলিফের يا উপরে باتي. তা টান হবে না ভাই, তার নিচে কি আছে? يا باتي. মাশাআল্লাহ। ইয়া আবাতি, কি আছে? يا باتي. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আপনি এটা পড়ুন, পড়ুন, পড়ুন। ফা নয়, লাম আছে, লাম আছে, দেখুন, হুম? ইলা আবিকুম, কি লেখা আছে? ইলা আবিকুম। আবিকুম। মাশাআল্লাহ। তারপর একটা পড়ুন। কামা আরসালানা। না, হয়নি ভাই, আপনি একবার বানান করে পড়ুন। কামা আরসালানা। হয়নি ভাই, আপনি একবার বানান করুন, রিডিং পড়তে হবে না, আপনি একবার বানান করুন। যেমন, কাব জবর খা। মাশাআল্লাহ, মিম আলিফ জাবার, মিম আলিফ জবর মা। কামা। মিম- জি, মিম আলিফ জাবার মা, ওখানে আলিফ মাদ্দা। কাব জবর খা। মিম আলিফ জবর মা। কামা। জি, হামজা র জবর আর। জি, সিন জবর কামা, সা। লাম আর জবর লা। এরকম পড়ুন, একটা একটা শব্দ, কাফ জাবার কা, মিম আলিফ জাবার মা, কামা, কামা। হামজা র জাবার আর। আর, কামা, হামজা র জবর সিন, আর। জি, সিনলাম জাবার সাল, সিন লাম জবর সা। সাল, সালনা। নুন আলিফ জাবার কামা কা, আর সালনা। কামা আর সাল না। কামা আর সালনা। মাশাআল্লাহ।
কাপ জবর কা, মিম আলিফ জবর মা, কামা। জি হামজা র জবর আর, জি সিন লাম জবর সাল, জি নুন আলিফ জবর না, জি কামা আর সাল না। জি যেখানে কায়দা কায়দা যেরকম আছেন, যেখানে যেরকম টান আছে সেরকম কান টান দিন। কামা আরসালনা, পড়ুন। কামা আর সালানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ماله وما كسب এক মিনিট। سيصلى نارا ইন্নি ذات لهب وامرأته الذي أطعمهم، কি লেখা আছে? আল্লাযী الذي أطعمهم। আতমাহুম। জি পড়ুন। আল্লাহ, হামজা লাম জবর আল, জি লাম জবর লা, আল্লাহ। জি রে জে জের জি, আল্লাহ। জাল, জে ইয়া জে জি, জে নয়, আল্লাহ জি। জাল, জাল, জাল। হামজা লাম জবর আল, লাম জবর লা, জি আল্লাহ। জি জাল ইয়া জে জি, আল্লাহ জি। জি ووضعته হামজা তো الحمالة জবর আত, জি আইন জবর আ, জি ওয়েটার হবে। আত আইনা, আইন বলুন। জবর আ, মিম মিম জবর মা, জি হা মিম পেশ হুম। জি في আল্লাহ জি আত আমাহুম। মাশাআল্লাহ। তাহলে কি হবে এটা? আল্লাযী আত'আমাহুম। আত আমাহুম। যে আইনটা টান হয়ে যাচ্ছে, আইন টান হবে না। আল্লাযী আত'আমাহুম। تبت আল্লাহ জি يدا আত আমাহুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে ভাই। ها أبي لهب وتب ফি বিরোধ করতে আমারিনা। হবে, বিরোধ করতে হবে, না ভাই বিরোধ করে হয়নি। দেখতে হবে না কিসের কায়দা। ফায়াজের ফি, জি বানান করুন। تب হামজা নুন জবর আন, নুন নয়, মিম। হামজা মিম জবর আম। জি ফি আমরিনা। মাশাআল্লাহ। রটা টান হয়ে যাচ্ছে, ফিটা টান হবে। ফিটা টান দিন, র টান হবে না। ফি আমরা, ফি র নয়, وامرأته আমরিনা। وامرأته ফি আমরিনা। ফি আমরিনা। মাশাআল্লাহ। عصب. ما شاء الله ما شاء الله আচ্ছা তারপর দেখুন। ঠিক আছে। ইল্লা ইবলিসা। ইল্লা ইবলিসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হামজা লাম জের ইল, জি লাম আলিফ কোনো জাবার লা, সূরা কায়দা ইল্লা। করে রিডিং জি আমাদেরকে পড়তে হবে, বুঝে পড়ুন। এসছে? আর পরের দিন থেকে হামজা আপনাদেরকে বা 1 ঘন্টা জের ইদ, পড়ানো হবে। জি ব্যাপারটা বুঝে এসছে? লাম ইয়া জের লি, 1 ঘন্টা করে জি পড়তে হবে। যদি সিন রফিকুল ভাই জাবার একা সা। পড়েন তাহলে তো আধা জি ঘন্টা পড়তে হবে, কিন্তু ইল্লা যদি দুজন পড়েন 1 ঘন্টা পড়তে হবে। দুটো ইবলিসা। করে চলে যাবে তো মোকাম্মল। মাশাআল্লাহ আর মাশাআল্লাহ। রমজানের আগে আগে আম্মা পড়া শেষ করে সূরাতুল বাকারা শুরু করব, ঠিক আছে ভাই?
তারপর দেখুন, একদম শবে বরাতের আগে পর্যন্ত আমাদের এখানে ওয়ামা আমরুনা, পনেরো সাবান পড়ুন, وأمرنا واو ওয়ামা জবর ওয়াও আমরুনা। ঠিক আছে ভাই। ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশেষ পড়ুন। করে আমাদের জন্য দোয়া হামজা ঠিক আছে। মিম জবর আম জি র পেশ রু নুন আলিফ জবর না আচ্ছা জি, আব্দুর রহমান ভাই আপনি অ্যাডমিশন করে ওয়া মা নিয়েছেন? আমরুনা মাশাআল্লাহ। আব্দুর রহমান ভাই বলে একজন ক্লাস জয়েন হয়েছে আজকে, কি ব্যাপার হঠাৎ করে? উনি তো কোরআন কোরআন তো পড়ে বললো, তো আপনার আপনার সাথে তো বললাম আমি। ঠিক আছে ঠিক আছে। জি বলেন রবি ভাই বলেন কি বলবেন? হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা 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 ঠিক আছে। আপনি আগের পড়াগুলো ফি করে আসবেন। যা আযানিহিম, ছটা সূরা সব হবে, যে ছটা পড়ুন। পড়া আসলেই হলো। তাই একদিন করে রিভাইজ নেব। তো ইয়া জানিহিম কালকে থেকে ইনশাআল্লাহ নতুন করে আয়াজের ফি পড়ুন পড়ুন। হামজা জবর আ হামজা খাড়া ফিয়া যাবার, হামজা খাড়া যাবার আছে। আয়াজের ফি হামজা খালা জবর আ ফিয়া জি জাল জা উম, জাল আলিফ জবর যা পড়ুন। নুন জের নি হামিম জের হিম ফিয়ানিহিম জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একবার পড়ুন। ফিয়া ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আব্দুর রহমান ভাই বলছিলাম আমার ফিয়াজিহিম অ্যাডমিশন ফিসটা বাকি আছে। ফিটা টান হবে, ফিটা কি কোন কোন মদ আছে বলুন তো নি। ফিয়াজিহিম হ্যাঁ কবে করবেন বলেন, যদি সমস্যা থাকে বলেন। ফি আযানিহিম, কিছুদিন ক্লাস পড়ুন। করবেন তারপরে, তাই তো? ভাই হয়নি, ফিয়াজানিহিম ফিটা টান আছে তো ওখানে আপনার। এই যে মাদ্দাটা আছে, এই মাদ্দাটা কি একটু আগে আমরা পড়লাম, এই যে মাদের চিহ্নটা আছে, এই মাদের চিহ্নের পরে দেখুন হামজা এসেছেন, তাই না জি ভাই? জি জি আমরা এর আগে পড়লাম জি মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল হলো মাদের পরে যদি নকল হামজা আসে, অর্থাৎ আলিফ ওয়ালা হামজা আসে, তাহলে মাদ্দে মুনফাসিল হবে। এই ভাই আপনার কাছে আমার অত্যন্ত অনুরোধ, আপনি এই মাদ্দে মুনফাসিলকে সর্বদা তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আপনি তিন আলিফ টান দিন। যদি আপনি ক্লাস ফি আযানিহিম, পড়ুন। ফিয়াজানিহিম মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফিয়াজানিহিম জি মাশাআল্লাহ। তারপরে দেখুন, ইন জি পড়ুন পড়ুন। ইন্না না এটা হয়নি ভাই। ইন্নামা আমরুহু, ইন্না পড়ুন। ইন্নামা আমরুহু মাশাআল্লাহ। তো আপনি এটা বানান করুন। ইন হামজা নুন জের ইন জি নুন জবর না জি ইন্না জি মিম আলিফ জবর মা ইন্না মা জি হামজা মিম জবর আম জি রা পেশ রু জি, হা পেশ হু হা উল্টা পেশ হু, কি হবে ওটা? হামজা জের ইন জি নুন জবর না জি ইন্না জি মিম আলিফ জবর মা ইন্না মা জি হামজা মিম জবর আম জি রা পেশ রু জি মাশাআল্লাহ হা উল্টা মাশাআল্লাহ। হু জি ইন্না মা আমরুহু মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তবে ভাই আপনি একটা জিনিস ইন্না খেয়াল মা রাখবেন, আমরুহু
মাশাআল্লাহ। ভাই আপনি একটা জিনিস খেয়াল রাখবে, আপনার এই মাদ যত জায়গায় মাদ আছে, মাদের টানটা একটু কম হয়ে যাচ্ছে, বা আরো কয়েকটা জায়গায় যেখানে টান নেই সেখানে টান দিয়ে দিচ্ছেন। এইগুলো আপনি একটু খেয়াল রাখবেন। আপনি প্রতিদিন আমি বলি জি যে যেখানে হারাকাত আছে, হারাকাত তো টান হয় না, হারাকাত সর্বদা তাড়াতাড়ি পড়তে হয়। জাওয়াজের পেশ, হারাকাত, এগুলো সর্বদা টানা তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে আছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তারপরে আছে যেখানে হুজুর, মাদ, জি। কোনো নতুন পড়া দিলে দেন, আমার মোবাইল বন্ধ হয়ে যাবে। ও, ঠিক আছে, তাহলে আজকের এই পড়াটা থাক। এই পড়াটা কালকের আপনি হোয়াটসঅ্যাপে শোনাবেন, ঠিক আছে? আর ভিডিও আমি আপনাকে লিংক পাঠিয়ে দেবো, আপনি পড়াটা পুনরায় তৈরি করে নেবেন। ঠিক আছে ভাই? জি জি জি। জি। দোয়া করবেন। আমানিল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি